ভারতের ফ্ল্যাগ লাগানো কোনো জাহাজে অ্যাটাক করবে না ইরান, এমনটাই তারা কথা দিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, ভারতের ফ্ল্যাগ লাগানো কোনো জাহাজে তারা অ্যাটাক করবে না, এমনটাই তারা বলেছে। যেখানে অন্যান্য দেশ, বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, শ্রীলঙ্কা বলো, আমেরিকা কিংবা অন্যান্য দেশের কোনো জাহাজ আসতে দিচ্ছে না, সেখানে ভারতের ফ্ল্যাগ লাগানো থাকলে সেই জাহাজে অ্যাটাক করবে না, এমনটাই তারা কথা দিয়েছে। এখন এটাই মেন নিউজ। তা আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন। বিস্তারিতভাবে সব বলেছি এই ভিডিওর মধ্যে। মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে যুদ্ধ থামছে না। হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় তাহলে কি ভারতের লাভ হবে নাকি ক্ষতি হবে? আর ইরান বলে দিয়েছে যে তার সামনে থেকে হরমুজ প্রণালীতে যে জাহাজই যাবে সেই জাহাজকে সে বোম মেরে উড়িয়ে দেবে বা তারপরে অ্যাটাক করবে, কোনো জাহাজকে সে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে না, এরকম কথা বলে দিয়েছে যদি যুদ্ধ না থামে। তাহলে এখন কি ভারতে কিভাবে তেল আসবে? ভারতে কি তেল আসবে, মানে জাহাজ কি আসতে দেবে নাকি আসতে দেবে না, এখন এটা নিয়েই চলছে বড় খবর। এই যুদ্ধ যদি বেশি দিন চলতে থাকে আর এই যে স্টেট অফ হরমুজ যদি সত্যি বন্ধ হয়ে যায়, তাহলে অন্যান্য দেশের মতো ভারতও সমস্যায় পড়তে পারে। কারণ পৃথিবীর প্রায় 20% তেল এই পথ দিয়ে যাতায়াত করে। তাই এই যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে অন্যান্য দেশের মতো ভারতেরও সমস্যা হবে, তেলের সংকট দেখা দিতে পারে। এবার এখন প্রশ্ন হচ্ছে, ভারত সরকার কি কোনো নতুন রাস্তা তৈরি করেছে বা কোনো নতুন ভাবনা চিন্তা করেছে যে কিভাবে তেল আসবে? দেখো, ইরান কোথাও বলেনি যে তারা ভারতের কোনো জাহাজ আসতে দেবে না বা তাদের উপর অ্যাটাক করবে, এরকম কোনো কথা বলেনি। তারা বলেছে আমেরিকার সাথে যারা যুক্ত থাকবে বা আমেরিকার যুদ্ধ মানে সৈন্যঘাঁটি যেখানে যেখানে আছে সেই সমস্ত দেশের উপর অ্যাটাক করবে বা সেই সমস্ত দেশের জাহাজকে আটকে দেবে, এরকমটাই বলেছে। আর এখনো পর্যন্ত ভারতের কোনো জাহাজ, মানে ভারতের ফ্ল্যাগ লাগানো আছে এরকম কোনো জাহাজের উপর তারা অ্যাটাকও করেনি। এবার ভারত সরকার ইরানের সরকারের সাথে কথা হয়েছে যে ভারতের যে সমস্ত জাহাজগুলো আটকে আছে সেগুলোকে সেফ ভাবে আসতে দেবে, এরকম কথা হয়েছে এবং তারা তাতে রাজি হয়েছে যে তারা সেফ ভাবে আসতে দেবে। ভারতের সাথে তাদের কোনো পার্সোনাল কোনো কিছু নেই, তাই এইটা নিয়ে বেশি চিন্তার কোনো দরকার নেই। কিন্তু পরে কি হবে যদি এরকম ভেবে থাকা যে যদি বাই চান্স যদি মতামত চেঞ্জ হতেই পারে, কারণ বিশ্ব রাজনীতিতে কখন কি হয় সেটা বলা যায় না। সেই হিসাবে ভারতের কাছে কত তেল মজুদ আছে বর্তমানে, যদি সত্যি তেল না আসে কতদিন পর্যন্ত ভারত চালাতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন। ভারত প্রায় 85% তেল বিদেশ থেকে রপ্তানি করে। এবার যদি সত্যি ওই রুট বন্ধ হয়ে যায় তাহলে ভারতের কাছে যা তেল মজুদ আছে তার 30 থেকে 35 দিন পর্যন্তই চলবে। কিন্তু তারপরে কি হবে? ভারতে তো এর জন্য তেলের দাম তো বৃদ্ধি পাবে, তার সাথে সাথে অন্যান্য খাদ্যদ্রব্যের দামও বৃদ্ধি পাবে। তাই একটা আলাদা আর্থিক সংকট দেখা দিতে পারে বলে এরকম সমস্যায় পড়তে পারে ভারত। তাই ভারত সরকার এখন থেকে ঠিক করে নিয়েছে যে তেলের পরে রাশিয়ার কাছ থেকেই কিনবে। এমনিতে রাশিয়ার কাছ থেকে তেল কেনে, কিন্তু এর যদি সত্যি ওই রুট মানে হরমুজ প্রণালী যদি সত্যিই বন্ধ হয়ে যায় তাহলে অন্যভাবে পথ দিয়ে অন্য রুট থেকে আনতে হবে। তাই রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, রাশিয়া থেকে আনবে কিংবা ল্যাটিন আমেরিকা থেকে নিয়ে আসবে কিংবা আফ্রিকা থেকে। এই 3টে রোড ফাঁকা আছে যেখান থেকে আনলে আরামসে তেল আনা যাবে এবং কোনো সমস্যা হবে না। কারণ ওই রাস্তাগুলোতে মানে কোনো হরমুজ মানে ইরান যেতেও পারবে না, তাই ওখান থেকে আনলে সেফও থাকবে এবং তেল হয়তো আরো সস্তায় পাওয়া যেতে পারে বলে এরকমটা মানে কথা হয়েছে। রাশিয়ার সাথে ভারত সরকারের কথা হয়েছে এমনটাই। এখন এই যুদ্ধ পরিস্থিতিতে ভারতের মধ্যে আরো একটা নতুন সংকট দেখা গেছে, তবে এটা সংকট নাকি গুজব সেটা আমি বলতে পারবো না, কিন্তু যতটা মনে হচ্ছে এটা গুজবও হতে পারে। কারণ এখন দেখা যাচ্ছে যে নাকি এখানে মানে যে গ্যাসের সমস্যা দেখা গেছে, যে গ্যাসে আমরা রান্না করি সেই গ্যাস নাকি পাওয়া যাচ্ছে না, এরকমটা বলা হচ্ছে। তাই অনেক দালাল বা অনেক এরকম ব্যক্তি আছে থার্ড পার্টি যারা 2000 থেকে 3000 টাকায় ব্ল্যাকে গ্যাস বিক্রি হবে বা গ্যাস বিক্রি করছে এরকম ভাবে। আর সাধারণ মানুষরা ভাবছে সত্যি হয়তো গ্যাস পাওয়া যাবে না, তাই বেশি বেশি করে ব্ল্যাকে গ্যাস কিনে নিচ্ছে। তাই বলবো এরকম ভাবে গ্যাস কিনে বেকার এরকম টাকা খরচা করো না, কারণ যদি সত্যি এটা গ্যাস আসে তাহলে কদিন এরকম ভাবে গ্যাসে চলবে। আর এখনো পর্যন্ত কোনো ভাবে সরকারি ভাবে বলে না যে গ্যাস পাওয়া যাবে না। এটাতে যেটা হচ্ছে এটা ইচ্ছা করে একটা মার্কেটের মধ্যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তাই বলবো যদি তোমার সত্যি কিনতেই হয় তাহলে একটা ইন্ডাকশন বা ইলেকট্রিক ওভেন কিনে নাও, ইন্ডাকশন ওভেন যাতে ইলেকট্রিকে রান্না হবে, তাতে তুমি সবকিছু রান্না করতে পারবে। সেটার দাম এমন কিছু নেবে না, 1000-1200 টাকার মধ্যে পেয়ে যাবে। অনলাইনে অফলাইনে হয়তো এখন এটার জন্য হয়তো তাড়াতাড়িতে মানে আউট অফ স্টক হয়ে যেতে পারে, কিন্তু চেষ্টা করো যে একটা কিনে নেওয়ার এরকম, সেখানে সবকিছু রান্না করতে পারে। কিন্তু এরকম ব্ল্যাকে গ্যাস কিনে বেকার টাকা খরচা করো না। যদি গ্যাস আসা বন্ধ হয়ে যায় তাহলে কদিন চলবে? কিন্তু মানে এখনো পর্যন্ত এরকম কোনো খবর হয়নি বা আসেনি, তাই তোমরা কি এরকম থার্ড পার্টি লোকের কাছ থেকে গ্যাস কেনো না। এখানে আরো একটা বড় কথা হলো, ভারতের সাথে ইরানের যা কথা হয়েছে সেখানে ইরান বলেই দিয়েছে স্পষ্টভাবে যে ভারতের ফ্ল্যাগ লাগানো কোনো জাহাজের উপর তারা অ্যাটাক করবে না, কারণ ভারতের সাথে তাদের কোনো পার্সোনাল শত্রুতা নেই। তাই তারা ভারতের কোনো ফ্ল্যাগ লাগানো জাহাজের উপর কোনো অ্যাটাক করবে না। তাই এখন হয়তো কিছুদিনের জন্য সমস্যা হচ্ছে, বাট এই সমস্যা বেশি দিন চলবে না। কথা হয়ে গেছে যে জাহাজগুলো আবার ভারতে আসতে দেবে, তাই এত বেশি চিন্তা করার দরকার নেই, যা হবে পরে দেখা যাবে। আর আমরাও চাই যে যুদ্ধ যেন না হয়। যুদ্ধ হলে সব শুধু ওই দেশের নয়, যুদ্ধ হলে সমস্ত দেশেরই মানে আর্থিক সংকট দেখা দিতে পারে। তাই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব থেমে যায় ভালো। আপনাদের কি মতামত, যুদ্ধ হওয়া ভালো না যুদ্ধ থেমে যাওয়া ভালো, সেটা কমেন্টে জানান। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।